This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজাম প্যালেসে কর্মী আবাসনে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। এই মুহূর্তের খবর, বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর পাওয়া যাচ্ছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। নিজাম প্যালেসে কর্মী আবাসনে আগুন। ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। নিজাম প্যালেসের সকালেই আগুন। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কি খবর পাচ্ছি আমরা এই আগুন সম্পর্কে? দেখো, 10টা নাগাদ নিজাম প্যালেসের যে আবাসিক কোয়ার্টার, সেই আবাসিক কোয়ার্টারের 6 তলায় একটি ঘরে আগুন লাগে এবং যেটা দমকল সূত্রে খবর যে একটি পুরোনো টিভি থেকে শর্ট সার্কিট হয় এবং সেই শর্ট সার্কিটের জেরে আগুন লাগে এবং কিছু সময়ের মধ্যে আগুনটা ওই আবাসনের যে শুকনো জামা কাপড় ছিল সেখানেও ছড়িয়ে পড়ে। তবে সিপিডব্লিউডির তৎপরতা এবং দমকল পৌঁছানোয় তৎক্ষণাৎ আগুন নেভানো সম্ভব হয়েছে এবং সিপিডব্লিউডির যে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থার মাধ্যমেই দমকল পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ক্ষয়ক্ষতি কোনো আশঙ্কা নেই, অর্থাৎ কেউ হতাহত হননি। ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তারাও এসে পৌঁছেছে এবং দমকলে 3টি ইঞ্জিন পাঠানো হয়েছিল এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মঞ্জিরা, ধন্যবাদ সুজয়। In that servant quarter, there was a defaulty TV. Fire broke out from that TV, and it burst out, and it resultantly some flame was spreaded out. Soon the news came to our team. We had our own system of firefighting system, along with operator round the clock. The message went to team. The team came. We had our wet riser system that was functional. Accordingly, the fire was extinguished. There was no loss of any life. There was no injury to any living person. Only the material which got damaged, that was the only reason of fire. So things were managed, situation is under control. আরজিকর কাণ্ডে যখন উত্তাল গোটা রাজ্য, ঠিক তখনই মেদিনীপুর মেডিকেল কলেজে র্যাগিং এর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল র্যাগিং এর ভিডিও। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিউ হস্টেল বিল্ডিং এ ডাক্তারি পড়ুয়াকে র্যাগিং এর অভিযোগ। অধ্যক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। র্যাগিং এর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। এই তো থ্রেড কালচার চলছে এখানে, এইভাবেই চলছে, এইভাবে আগে চলতো, এখনো চলছে, এইভাবেই চলছে, এইভাবেই এটাকে আটকানোর জন্য আমরা এখানে আছি। হ্যাঁ, এইভাবেই র্যাগিং হতো। অ্যান্টি র্যাগিং টিম রয়েছে, কিন্তু অনেকে বলতে পারে না। এই যে জিনিসটা থ্রেড কালচার যেটা চলছে, ভয়তে যে এগিয়ে এসে বলবে, ওটা সবাই বলতে পারে না। এখন সবাই এসে বলছে। না, সেটা তো আগের দিনই এইখানে আমাদের একজন স্টুডেন্ট সে বলেছে, দ্যাট ইজ আন্ডার এনকোয়ারি বাই দ্য অ্যান্টি র্যাগিং কমিটি। ডিসিশন হয়ে গেছে, ওকে তো টার্মিনেট করা হয়েছে। ওর কলেজের লেখা আছে তো ওইটাতে। হ্যাঁ, না, আমাদের কলেজ কাউন্সিল রেজলিউশন হয়ে গেল, নোটিশ কালকে পেরিয়ে যাবে। তাতে লেখা আছে যে ও আর এখন হসপিটালে অ্যান্ড কলেজে ওর তো আর প্রেমিসেসের ভেতরে আসবে না। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউ বয়েজ হোস্টেল, আর হোস্টেলে ঢোকার মুখেই অ্যান্টি র্যাগিং সেলের বড় বড় ব্যানার লাগানো রয়েছে। কিন্তু অভিযোগ উঠছে যে এই নিউ বয়েজ হোস্টেল থেকেই বা হোস্টেলের ভেতরে বা সামনে থেকেই হয়েছে র্যাগিং এবং চলতো র্যাগিং, ছাত্রছাত্রীদের র্যাগিং করা হতো, এরকমই অভিযোগ। আর যেই অভিযোগ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তার থেকে ছাত্রছাত্রীরাও। সব মিলিয়ে এই র্যাগিংয়ের শিকার যে মেডিকেল কলেজ হোস্টেলে চলতো তা কিন্তু ক্রমে প্রমাণিত হচ্ছে। একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছাত্রদেরকে একসাথে দাঁড় করিয়ে র্যাগিং করানো হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে। আর সেই শোরগোল পড়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলেও টনক নড়ছে। এখন প্রশাসনিক মহল, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা কিন্তু দেখার বিষয়। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।